কয়েকদিন শান্ত থাকার পর গেল 2 দিন ধরে আবারও উত্তপ্ত সাভার আশুলিয়া শিল্পাঞ্চল। বুধবার সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন বার্ডস গ্রুপের 3টি কারখানার শ্রমিকরা। এতে নবীনগর থেকে বাইপাল হয়ে কবিরপুর পর্যন্ত প্রায় 18 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজটের ভোগান্তি পোহাতে হয় ঢাকা আরিচা ও আবদুল্লাপুর আশুলিয়া বাইপাল সড়কে চলাচলকারীদেরও। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক ছাড়তে বললেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। বিজিএম এর কাছে গেলে পরে কলকারখানায় সেখান থেকে একটা সিদ্ধান্ত নিছে যে 10 তারিখে স্যালারি দেওয়া হবে আর 30 তারিখে যাদের পাওনা বাকি আছে যে টাকাগুলো আছে ওগুলা সব পরিশোধ করা হবে। ওখান থেকে এগুলা সব পাস হয়ে আছে। গত 3 দিন ধরে আমরা রাস্তায় সিজার আছি, আমাদের টাকা পয়সা দিতেছে না। আমাদের ন্যায্য মজুরি আমরা বুঝা পাইতে চাই কেন আর উপরে আমাদের অনেক কিছু নির্ভর করতেছে। বাড়িওয়ালা রুম ভাড়া যাইতাছে, দোকান বাকি যাইতাছে, আমাদের পোলাপান খাওয়া দাওয়া করব। আমরা এখান থেকে পরিপূর্ণভাবে আমাদের টাকা পয়সা পাইলে আমরা চলে রাজপথ ছেড়ে দেবো। আমরা কোনো হাঙ্গামা গেঞ্জাম করি নাই, ভাঙচুর করি নাই। পরে দুপুরে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ার সেনাবাহিনীর হাতে আটক হওয়ার পর মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এতে প্রায় 56 ঘণ্টা পর স্বাভাবিক হয় নবীনগর চন্দ্রা মহাসড়কের যান চলাচল। তবে শ্রমিক অসন্তোষের কারণে সহিংসতার শঙ্কায় বন্ধ রয়েছে এ অঞ্চলের অন্তত 14টি কারখানা। সোমবার এক শ্রমিক নিহতের পর মঙ্গলবার সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এদিকে মঙ্গলবার তৈরি পোশাক উৎপাদনকারী টিএনজেড গ্রুপের প্রতিষ্ঠান অ্যাপারেলস প্লাস লিমিটেড বেতন বোনাস পরিশোধ করায় সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেন গাজীপুরের শ্রমিকরা। তবে চাকরি প্রত্যাশীরা মহাসড়ক অবরোধ করলে নিরাপত্তার শঙ্কায় শহরের নলজানি ও ভোগড়া এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। মেয়ে ছেলেদের দুটাই সমানভাবে চাকরি দেওয়া হবে। এখন শুধু খালি মেয়েদের নিতে, ছেলেরা বাসায় বইয়ে থেকে কি করবে? ছেলে নিয়োগ বন্ধ, ঠিক আছে, মেয়েদের নাই, অসংখ্য মেয়ে নাই, ছেলেদের কোনো নিয়োগ নাই। পরে শিল্প পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় 1 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ফেরদৌস সাবির, এখন।